হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আগের ভিডিওতে আমি ক্লাস 11 এবং 12 এর অনলাইন ক্লাস কিরকম হবে সমস্ত ডিটেল প্রাইসিং ইত্যাদি ডিসকাশন করেছিলাম। তো সেই ভিডিওতে তোমরা অনেকে আমার নাম্বার পেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে জিজ্ঞাসা করেছিল এবং কমেন্ট সেকশনে, স্যার আমাদের ক্লাসটা কিভাবে হবে। আমি সেখানে বলেছিলাম ভিডিওর মধ্যে ক্লাসটা আমাদের গুগল মিটে হবে, কিন্তু তোমরা তবুও বলছিলে স্যার একটা ডেমো ক্লাসের ব্যবস্থা করুন এবং বোঝান যে আমরা কি করে ক্লাসটা ফোনের মধ্যে অ্যাটেন্ড করব এবং কিভাবে আপনার সাথে কমিউনিকেট করব। তো তার জন্য আমি এই ভিডিওর মধ্যে যে কি করে তোমরা আমার ক্লাসকে অ্যাটেন্ড করবে, আমি একটা স্টুডেন্টের ফোন নিয়ে দেখিয়েছি সে কিভাবে অ্যাটেন্ড করছে। ঠিক আছে, এরপরে এন্টার হয়ে গেলে আমার ক্লাসে, তারপরে আমি একটা ইন্ট্রোডাকশন ক্লাস রেখেছি ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি চ্যাপ্টার 1 সেমিস্টার 1 এর জন্য। অনেকেই আছো যারা হলো ক্লাস 10 থেকে 11 এর মধ্যে উঠবে, তো অ্যাকাউন্টেন্সি মানে কমার্স সাবজেক্টটা তোমাদের কাছে নতুন, তার জন্য আমি একটা ইন্ট্রোডাকশন ক্লাস রেখেছি। তো সেখানে তোমরা আমার পড়ার প্যাটার্নটাও দেখতে পেরে যাবে এবং ইউটিউবে তো আমার ভিডিও অ্যাভেলেবেল আছে, অনেকেই জানো, তবুও আমি রেখেছি। এবং যারা ক্লাস 12-এও জয়েন করতে চাও তারা জয়েনিং প্রসেসটা দেখে নিতে পারো। এবং আমাদের ক্লাস ইত্যাদি তো তোমরা দেখেছোই আগে ক্লাস 11 সেমিস্টার 2 এবং সেমিস্টার 1-এ। তো যারা জয়েন করতে চাও তারা আমাকে এই ক্লাসের পর মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ। চলো প্রসেসে যাওয়া যাক। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ একটা গুগল মিটের লিঙ্কে আমি ক্লিক করলাম, তারপর আমি এন্টার হয়ে গেলাম। ঠিক আছে, মানে একটা স্টুডেন্টের কথা বলছি। তারপর দেখো এখানে স্ক্রিনটা ওপেন হয়ে গেল। এই স্ক্রিনটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা ফোনটাকে ফুল স্ক্রিন করে নিয়ে তারপর রোটেট করে নেবে ফোনটা। দেখো একটা আইকনের মধ্যে ক্লিক করলাম, রোটেট হয়ে গেল। নাহলে তোমরা ফোনটাকে ঘোরাতেও পারো, তারপর ফুল স্ক্রিন হয়ে গেলে যেরকম তোমরা ইউটিউবে ভিডিও দেখো ওরকম দেখতে পাচ্ছ। দেখো আমি এখানে এক্সপ্লেন করছি সমস্ত কিছু, দেখছো স্ক্রিনটা ওপর নিচে হচ্ছে, সমস্ত কিছু তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইভাবে তুমি তোমার ঘরের মধ্যে খাতা পেন নেবে, যেইভাবে অ্যাটেন্ড করো অফলাইনে ক্লাস, সেম কোনো পরিবর্তন নেই। জাস্ট খেলে আমি ক্যামেরার ওপারে আছি, কিন্তু তোমরা আরো ভালো করে বুঝতে পারো। দেখতে পাচ্ছ সমস্ত নোটসের আকারে আছে, এখানে তোমরা ভয়েসে ক্লিক করে আমার সাথে কথাও বলতে পারো, হ্যান্ড রেস করতে পারো, সমস্ত কিছু আমি পুরো উত্তর দেবো। ঠিক আছে, নোটস ফোর্স ইত্যাদি সব অ্যাভেলেবেল থাকবে। তো চলো এবার ডেমো ক্লাসটা দেখি। তোমরা দেখতে পেলে তোমরা কিভাবে জয়েন করতে পারো বোথ ক্লাস 11 এবং 12। তোমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। প্রত্যেকদিন ক্লাসের টাইম অনুযায়ী লাইভ ক্লাস আমাদের হবে এবং তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতেই পারো। এবার ঘটনা হচ্ছে আমি এইখানে ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য, ঠিক আছে, তো এই ক্লাসের জন্য আমি অ্যাকাউন্টেন্সি থেকে মানে কমার্সের সবথেকে কমন সাবজেক্ট যেটা ছাড়া কমার্স আমাদের হবে না, তার একটা ডেমো ক্লাসের মতো দেখাচ্ছি যে তোমরা এইভাবে আমার কাছে বুঝবে। এরকম নোটস অ্যাভেলেবেল থাকবে, অনেক সময় হোয়াইট বোর্ডে দেখাতে পারি অঙ্ক যেগুলো থাকবে ইত্যাদি। ঠিক আছে, তো টোটাল এইভাবে হবে এবং তোমরা তোমাদের ঘরের মধ্যে খাতা পেন নিয়ে বসবে, আমাকে কমিউনিকেট করবে, স্যার এটা বুঝতে পারলাম না কি হলো। হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করতে পারো ক্লাসের পরেও, এবং ক্লাস ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নোটস ইত্যাদি থাকবে। মোট কথা যেরকম অফলাইনে ক্লাস হয়ে থাকে সেমই, খালি জাস্ট তোমরা স্ক্রিনের ওপারে দেখবে, আরো উল্টে ভালো করে বুঝতে পারবে, সমস্ত কিছু ভিজুয়ালাইজ করতে পারবে। এবার আমি এইখানে শুরু করতে যাচ্ছি অ্যাকাউন্টেন্সি চ্যাপ্টার 1টা ক্লাস 11 সেমিস্টার 1 এর। ঠিক আছে, তো তোমরা অনেকেই ক্লাস 11-এ যারা কমার্স নিয়ে পড়বে বলে ডিসাইড করেছো, তো তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হলো আমাদের কি অ্যাকাউন্টেন্সি। এই সাবজেক্টটার উপরেই পুরো কমার্সটা দাঁড়িয়ে আছে। তো এই সাবজেক্টটা তোমাদের ভালো করে বুঝতে হবে, তাহলেই তোমরা কমার্সে শাইন করতে পারবে। তো আমরা এতদিন অবধি কি পড়েছি? আমরা পড়েছি ম্যাথ পড়েছি, ইংলিশ পড়েছি, সায়েন্স পড়েছি, জিওগ্রাফি পড়েছি, হিস্ট্রি পড়েছি, ইত্যাদি সাবজেক্ট পড়েছি। এবার আমরা যে সাবজেক্টটা পড়তে যাচ্ছি এই সাবজেক্টটার নাম হলো কি অ্যাকাউন্টেন্সি। তার মানে এটা কি ম্যাথ, হিস্ট্রি, ইংলিশ এর মতন একটা ব্রাঞ্চ এই সাবজেক্টটা, যে অ্যাকাউন্টেন্সি বলে লিখেছি। ঠিক আছে, তো এর মধ্যে এবার কি ডিসকাশন হয়, কি কি থাকে সেটা আমরা জানি। দেখো সবার প্রথমে আমি একটা কথা লিখেছি অ্যাকাউন্টিং। কি লিখেছি? অ্যাকাউন্টিং, যেটাকে বাংলাতে কি বলা আছে? হিসাব নিকাশ। এবার আমি হিসাব নিকাশ কি সেটা পড়ছি। হিসাব নিকাশ হলো এক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসা বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলিকে সিস্টেমেটিক ভাবে রেকর্ড, শ্রেণীবদ্ধ, সারাংশ এবং বিশ্লেষণ করা হয়। এই তথ্যগুলি পরে আর্থিক বিবরণী তৈরির জন্য ব্যবহার করা হয় এবং যা প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য এবং কর্মক্ষমতার সঠিক চিত্র প্রদান করে। তো সবার প্রথমে এখানে অনেক ফ্যান্সি কথাবার্তা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা এক এক করে আগে বোঝার চেষ্টা করব। তো সবার প্রথমে আমাদের টার্গেট হবে কি, এই লেনদেন কথাটা বোঝা। তো আমরা তো জানি আর্থিক ব্যাপারটা জানি, সেটার মধ্যে কি থাকে, টাকা পয়সা যার মধ্যে ইনভলভ থাকে সেটাকেই আর্থিক বলে। এবার লেনদেন কি সেটা বুঝি, তারপর আমরা এই ডেফিনেশনে ফিরছি। এবার লেনদেন বোঝার আগে আমাদের আবার কি বুঝতে হবে, ঘটনা কি। ব্যাপারটা বোঝা যাচ্ছে না? কতগুলো ইন্টার কানেক্টেড একে অপরের সাথে। ঘটনা কি, যে আমাদের প্রতিনিয়ত যা কিছু ঘটে চলেছে জীবনে সেগুলোই ঘটনা। এই যে তোমরা আমার ডেমো ক্লাসটা দেখছো এখানে ইউটিউবের মধ্যে এসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো, পরে আমাকে এরপর হোয়াটসঅ্যাপ করবে, এই সমস্ত কিছুই কি আমাদের জীবনে ঘটনা। কিন্তু হিসাব নিকাশের ক্ষেত্রে কি হয়ে থাকে, যেই ঘটনার মধ্যে টাকা পয়সা ইনভলভ আছে, মানে যেই ঘটনার মধ্যে কোনো মনিটারি ভ্যালু আছে, মানে যেই ঘটনার সাথে টাকার সম্পর্ক আছে,
তো সেই ঘটনাকে আমাদের কি বলা হয়ে থাকে? লেনদেন বলা হয়ে থাকে। একটা লেনদেন তখন ঘটে যখন কোনো আর্থিক ঘটনা সংঘটিত এবং ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন বা প্রভাব ফেলে। ধরো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে এই দোকানদারের সাথে কথা বললে যে পেন তুমি দেখেছো, সেই পেনটার কত দাম? দোকানদার বললো সেই পেনটার দাম হলো 10 টাকা। তার মানে কি, যে কথাবার্তা বললে সমস্ত কিছু হলো, এগুলো কি একটা ঘটনা, ঠিক আছে? এবার যখন তুমি তোমার পকেট থেকে 10 টাকা বের করলে এবং দোকানদারকে দিলে এবং দোকানদার তার বদলে তোমাকে একটা পেন দিল, এর ফলে কি হলো? তুমি টাকাটাকে দিলে, দোকানদার টাকাটা পেলো এবং তার বদলে তোমাকে কিছু একটা জিনিস দিল। তার মানে কি, এই যে ঘটনাটা হলো এর মধ্যে কি আর্থিক একটা ব্যাপার আছে, টাকা পয়সার পরিবর্তন হচ্ছে এবং তারপরে তুমি কি কোনো পণ্য মানে কোনো প্রোডাক্ট পেলে। তো এইটাকেই আমাদের কি বলা হচ্ছে? লেনদেন বলা হচ্ছে। তো তোমরা যারা বিনিময় প্রথা পড়েছিলে ইতিহাসের মধ্যে, তাই না, তখন যখন মুদ্রা বা কারেন্সি তৈরি হয়নি তখন মানুষ কি করতো? ধরো কোনো একটা চালের বস্তা নিয়ে যেত বা তার বদলে অন্য কোনো একটা গৃহপালিত পশু নিয়ে আসতো, এইভাবে চলতো। কিন্তু যবে থেকে মুদ্রা এসে গেছে তবে থেকে আমাদেরকে এই লেনদেন এইভাবে করা হয়ে থাকে টাকার মাধ্যমে। তাহলে বোঝা গেল, মানে ঘটনা হলো আমাদের জীবনে প্রতিনিয়ত যা কিছু ঘটে চলেছে এবং লেনদেন হলো যেই ঘটনার সাথে আমাদের টাকা পয়সার সম্পর্ক আছে, তো সেটাকেই আমাদের কি বলা হচ্ছে? লেনদেন। এবার আমরা হিসাব নিকাশের সংজ্ঞাটাতে আসা যাক, মানে এই ডিটেলটা বলেছে। তার মানে হিসাব নিকাশ হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসা বা প্রতিষ্ঠান, ব্যবসা মানে এই যে আমরা বিভিন্ন দেখি, জিও কোম্পানিকে দেখি, আবার বিভিন্ন গ্রসারি স্টোরকে দেখি, বড় বড় মোবাইলের ব্র্যান্ডসকে দেখি, এগুলো সমস্ত কি এক একটা বিজনেস স্টার্ট আপ, তোমরা নাম শুনেছো, ঠিক আছে? এই বিজনেসের মধ্যে প্রতিনিয়ত কি ঘটে চলেছে? লেনদেন। লেনদেন আমরা বুঝে গেছি যে ট্রানজাকশন, টাকা পয়সা, কোনো জিনিস বিক্রি করছে, কাউকে টাকা দিচ্ছে, টাকা আসছে, টাকা যাচ্ছে, এই সমস্ত কিছু। এইগুলোকে কি সিস্টেমেটিক ভাবে মানে একটা শৃঙ্খলার সাথে রেকর্ড করা, যে কোথায় কত টাকা গেল, সেটাকে শ্রেণীবদ্ধ করা, এই এই জায়গাতে আলাদা আলাদা জায়গাতে টাকা গেল এত, এবং তার থেকে একটা জিস্ট বার করা এবং সেটা থেকে বিশ্লেষণ করা আমার কোথায় কি খরচা কমাতে পারি, বৃদ্ধি করতে পারি, ঠিক আছে? এই টোটাল যেখানে আলোচনা করা হয় তার বেসিসে বিভিন্ন ডকুমেন্টস বানানো, বিভিন্ন আর্থিক বিবরণী বানানো। তো এই টোটাল যেই ব্যাপারটা, সেই ব্যাপারটাকে একত্রে কি বলা হয়? অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ বলা হয়। এই অ্যাকাউন্টিং কোথায় পড়ানো হয়? এই অ্যাকাউন্টেন্সি নামক যে ব্রাঞ্চটা আছে, যেরকম আমাদের ম্যাথামেটিক্স একটা ব্রাঞ্চ, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে তোমরা যেরকম সায়েন্স একটা ব্রাঞ্চ, সেরকম হলো অ্যাকাউন্টিংও একটা ব্রাঞ্চ। বোঝা গেল? তার মধ্যে আমাদের যেরকম অ্যাকাউন্টেন্সি একটা ব্রাঞ্চ, তার মধ্যে আমাদের অ্যাকাউন্টিং আছে। এবার আমি তোমাকে একটা সিম্পল একটা লজিক দিয়ে বোঝাচ্ছি। তোমরা এখন তো ওরকম ফ্যান্সি অ্যাকাউন্টিং এর টার্মসে যাওনি বা অ্যাকাউন্টস এর অঙ্ক করছো না, তোমাদের একটা সিম্পল বেসিক লজিক দিয়ে বোঝাচ্ছি কিভাবে এই যে রেকর্ড, শ্রেণীবদ্ধ, সারাংশ, বিশ্লেষণ এগুলো হয়ে থাকে। ধর তোমার মা তোমাকে 100 টাকা দিলেন, ঠিক আছে? মা বা বাবা তোমাকে 100 টাকা দিলেন, 100 টাকা দিয়ে বললেন যে দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে। প্রথম কথা মানে বাজার থেকে সবজি ইত্যাদি আনতে এবং গ্রসারি মানে মুদিখানার জিনিসপত্র আনতে। এবার তুমি 100 টাকা নিয়ে পৌঁছালে, পৌঁছে তুমি প্রথমে 1 কেজি চাল নিলে, 1 কেজি রাইস নিলে, সে 1 কেজি চালের দাম ধরো 50 টাকা পড়লো, ঠিক আছে? তারপর তুমি দুটো ডিম নিলে, ধরো দুটো ডিম আমার 15 টাকা পড়লো, 2 এগ আমার 15 টাকা পড়লো, ওকে? তারপর আমাদের কত কত টাকা বেঁচে রয়েছে? 65 টাকা খরচ হয়ে গেলে আমাদের কাছে 35 টাকা বেঁচে রয়েছে। এবার তুমি 35 টাকার মধ্যে ধরো 30 টাকা দিয়ে কিছু পটল কিনলে, ঠিক আছে? এটা একদম বেসিক ভাবে বলছি। আর 5 টাকার হয়তো ধরো অন্য আরো কিছু জিনিসপত্র কিনলে, একটা ধর মশলার প্যাকেট কিনলে, ঠিক আছে? যে কোনো একটা হলুদের গুঁড়োর প্যাকেট কিনলে, ঠিক আছে? টার্মারিক পাউডার কিনলে। এবার তোমার মা তোমাকে জিজ্ঞাসা করলো যে টোটাল তোমার কাছে কত খরচ হলো? তুমি বললে যে আমার কাছে সব টাকাই বেরিয়ে গেছে। তখন তুমি কি বললে? তুমি কি করলে? তখন তুমি মুখে বলার বদলে একটা নির্দিষ্ট খাতার মধ্যে তুমি লিখে নিলে, যেরকম আমরা লিখে থাকি যে 1 কেজি চালের দাম নিয়েছে 50 টাকা, দুটো ডিম নিয়েছে 15 টাকা এবং পটল নিয়েছে 30 টাকা আর 5 টাকার মশলা নিয়েছে। তাহলে টোটাল আমাদের কাছে কি হয়ে গেল? 100 টাকা এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এটা তুমি তোমার মাকে বোঝালে। এবার তোমার মা বললো যে বাজারে কত খরচ হয়েছে, মানে সবজি বাজার ইত্যাদি এবং মুদিখানাতে কত খরচ হয়েছে। তখন তুমি দেখেই বুঝতে পারছো যে চাল এবং ডিম এইগুলো তুমি মুদিখানার দোকান থেকে নিয়েছো এবং এই মশলাটা 5 টাকার। তুমি বললে এই 50 টাকা চাল, 15 টাকা ডিম আর 5 টাকার মশলা, তাহলে টোটাল কত হলো? আমার কাছে 70 টাকা। এই 70 টাকা আমার কাছে কি মুদিখানা বা গ্রসারিতে গেছে, ঠিক আছে? এবং বাকি 30 টাকা আমার হলো এমনি সবজি বাজার, কাঁচা সবজি বাজার, পটলে গেছে, ঠিক আছে? মানে এখানে কি করলে? তুমি একটা শ্রেণী বিভাগ করলে, একটা শ্রেণীবদ্ধ করলে যে আমার মুদিখানাতে গেছে হলো আমার 70 টাকা এবং আমার চাল এবং আমার পটলের ইত্যাদিতে গেছে, সবজি বাজারে গেছে হলো 30 টাকা। তাহলে তুমি একটা সামারি করে বললে যে 100 টাকা আমার এইভাবে খরচ হয়েছে। এবার তুমি বিশ্লেষণ করলে যে অন্য একটা দোকান থেকে বিশ্লেষণ করছে এই সমস্ত ডকুমেন্টসের উপর ভিত্তি করে, ধরে নাও এগুলোই তোমার আর্থিক বিবরণী, ঠিক আছে? অ্যাকাউন্টসে তো আর্থিক বিবরণী অনেক প্রকার হয়ে থাকে, বিভিন্ন ব্যালেন্স শিট থাকে, ফাইনাল অ্যাকাউন্টসের মধ্যে থাকে এগুলো, ট্রায়াল ব্যালেন্স থাকে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থাকে, সেগুলো আমরা পরে বুঝবো। কিন্তু এখন আমরা বেসিক ভাবে বুঝি, আমরা কিছু জানি না
ব্রাঞ্চটা সম্পর্কে। তুমি ভাবলে যে এই যেই দোকানটা থেকে তুমি প্রথমে গেছিলে, ধরো রামের দোকান, সেখান থেকে যদি না গিয়ে তুমি শ্যামের দোকানে যেতে, তাহলে সেখানে কি হতো, তোমার হয়তো 20 টাকা কম পড়তো। এইভাবে তুমি বিশ্লেষণ করলে অনেক কিছু জানতে পারি। তো হিসাব নিকাশ হলো এইটাই। এরকম করে আমরা যে প্রথমে ডেটাগুলোকে রেকর্ড করলাম, লিখলাম যে একটা চাল এত টাকার পড়লো, ডিম এত টাকার পড়লো, তারপর আমরা ভাগ করলাম যে গ্রসারিতে যেরকম গেল, মানে মুদিখানাতে কত টাকা গেল এবং আমার সবজিতে গেল, এরকম থাকে যে আমার হলো জিনিস কিনতে কত খরচ হলো, আমি বিক্রি করলাম কোন কোন জায়গায়, বিক্রি করার জন্য সেটাকে প্রচারের জন্য কত খরচ হলো, এরকম ভাবে শ্রেণীবদ্ধ করা হয়ে থাকে বিভিন্ন খাতে। স্যালারি কাকে কাকে দিলাম, তাদের কাছ থেকে বিভিন্ন ভাড়া দিলাম, ইত্যাদি ট্যাক্স দিলাম, এই সমস্ত কিছু আলাদাভাবে থাকে এবং তার থেকে একটা সারাংশ বার করা, ঠিক আছে। এবং সেইখান থেকে যে আর্থিক বিবরণী তৈরি করা হয়, যেগুলো তুমি নর্মাল লিখে বানালে, সেরকম বিভিন্ন বিবরণী থাকে কোম্পানির, এখান থেকে বিশ্লেষণ করা এবং তার দ্বারা আমাদের প্রতিষ্ঠান কেমন কি লাভ করছে, প্রফিট করছে, এইগুলো জানা। তার মানে ইন শর্ট আমরা বলতে পারি যে টোটাল যে সমস্ত কিছু লেনদেনকে লেখা, তার থেকে বিভিন্ন জিস্ট বার করা, মানে সারাংশ বার করা, কোথায় কি খরচা হলো, এই টোটালটাই আমাদেরকে অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ বলা হয়ে থাকে। তার মানে আমরা বলতে পারি হিসাব নিকাশ হলো সাধারণত ব্যবসার ভাষা, ঠিক আছে, বিজনেসের ল্যাঙ্গুয়েজ। মানে এটার দ্বারাই তো আমরা বিজনেসকে বুঝতে পারি যে কত কি গ্রো করছে, বিজনেসের মধ্যে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। এটা বিভিন্ন আর্থিক অবস্থা, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, মানে যারা বিজনেসের অংশীদাররা আছে, যেমন ব্যবস্থাপক, যারা ম্যানেজার আছে, যারা ইনভেস্টার, যারা বিজনেসের মধ্যে টাকা দেয়, ঠিক আছে, ঋণ, যারা লোন দিয়ে থাকে বিজনেসকে, যারা বিজনেসকে নিয়ন্ত্রণ করছে, এই সমস্ত লোকের কাছে এই সমস্ত জিনিসপত্র পৌঁছায়। তাহলে বোঝা গেল। তাহলে এইটাই হলো আমাদের অ্যাকাউন্টিং। তোমাদের অঙ্ক ইত্যাদি তো পড়ে আছে, তোমাদের আগে জানতে হবে যে হলো এই স্পেসিফিক টার্মস গুলো কি, ঠিক আছে। তার জন্য এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস হয়ে গেল। তাহলে অ্যাকাউন্টেন্সি একটা ব্রাঞ্চ এবং অ্যাকাউন্টেন্সি ব্রাঞ্চের মধ্যে আমাদের অ্যাকাউন্টিং করা হয়ে থাকে। ওকে, আর লেনদেনও আমরা জেনে গেলাম, ঘটনা আমরা জেনে গেলাম। এবার কি স্যার উদ্দেশ্য কি থাকে, আমাদের উদ্দেশ্য কি থাকে এটার? এইটা কি আর্থিক লেনদেনকে রেকর্ড করে, এটা সমস্ত আর্থিক লেনদেন সঠিকভাবে এবং ধারাবাহিকভাবে পরপর রেকর্ড করে, শ্রেণীবদ্ধ করে, বললাম আমি যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে, যে কোনটা রাজস্ব, কোনটা ব্যয়, দায়, এগুলো আমরা পরে জানবো। আমি যেরকম বোঝালাম না, যে গ্রসারিতে, মুদিখানাতে এত খরচ হলো, কাঁচা সবজিতে এত খরচ হলো, এইভাবে তার বেসিসে আর্থিক বিবরণী প্রস্তুত করা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা। আর্থিক বিবরণী মানে আমি যে লিখলাম নর্মাল আমাদের জন্য এই ডেমোতে, যে আমি লিখলাম যে এই জায়গাতে এত চাল, এত ডিম, এইগুলো তো সেরকমই কোম্পানি এবং ব্যবসার থাকে আলাদা আলাদা করে বিবরণী। এবার গুরুত্ব কি, এটা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। যে আমি বললাম যে এইখান থেকে না কিনে অন্য জায়গা থেকে কিনলে আমার কম টাকা পড়লো। তো পরিকল্পনা, বাজেট বানাতে সাহায্য করে, পরবর্তীকালে যে কি করে আমরা বিজনেসকে উন্নতি করতে পারি, কোন কোন জায়গায় আমরা আরো বিনিয়োগ করতে পারি। আইনগত প্রয়োজনীয়তা, একটা বিজনেস চলতে গেলে তাকে হিসাবকে স্বচ্ছতা এবং খুব সুন্দরভাবে দেখাতে হয়, ট্যাক্স দিতে হয় তার বেসিসে, এবং যারা যারা ইনভেস্ট করছে তাদের কাছেও যে হিসাব নিকাশটা সঠিক থাকা দরকার, তাহলেই তো আমরা বুঝতে পারি। এরকম যারা শেয়ার কেনে, তারা দেখে না কোম্পানির ব্যালেন্স শিট, তোমরা অনেকে ট্রেডিং ইত্যাদির নাম শুনেছো, সেখানে এটা থাকে। ছাত্র আমাদের অ্যাকাউন্টেন্সি তো বললামই, প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার নিয়ম নীতি পদ্ধতি, মানে এটা ব্রাঞ্চ। জানা যায় যে শাস্ত্র থেকে তাকে হিসাব শাস্ত্র বলা হয়ে থাকে। এই আধুনিক হিসাবশাস্ত্রের জন্ম হয় কত, 1494 সালে জন্ম হয়ে থাকে, এবং এই আধুনিক হিসাবশাস্ত্রের জনক হলেন লুকা প্যাসিওলি, ঠিক আছে। যেমন আমাদের নিউটন আছে, অ্যালবার্ট আইনস্টাইন আছে, সেরকম হিসাবশাস্ত্রের জনক কাকে বলা হয়, লুকা প্যাসিওলিকে বলা হয়। শাস্ত্র হলো কি কলা এবং বিজ্ঞানের মিশ্র রূপ, আর্টস এবং সায়েন্সের কম্বিনেশন। কেন আমরা হিসাব নিকাশ করছি, এটা একটা সায়েন্স, এবং কোথায় কোন ভাবে কি কমাবো, এইটা একটা কলা, মানে বলতে পারি না, এটা আর্ট বলতে পারি, যে এইভাবে আমরা সঠিকভাবে এই জায়গাতে আমরা বিশ্লেষণ করছি, এইভাবে আমরা নিজের কোম্পানিকে গ্রো করাচ্ছি, বিভিন্ন ইনোভেটিভ ভাবনা চিন্তা আনছি, বিভিন্ন ভাবে আমরা এই আউটকাম গুলোকে কাজে লাগাচ্ছি। তো এইগুলো দুটোই একটা কি বলতে পারি আমরা, আর্টস এবং সায়েন্সের একদম মিশ্র রূপ, ঠিক আছে। তারপর আমাদের কি আছে, হিসাব রক্ষণ বা বুক কিপিং। আমরা দেখো কি বুঝলাম, যে অ্যাকাউন্টেন্সিতে একটা ব্রাঞ্চ বুঝলাম, বাট তার মধ্যে কি থাকে, অ্যাকাউন্টিং থাকে, বুঝতে পারছো তো। অ্যাকাউন্টেন্সি থাকে সবার উপরে, তার মধ্যে থাকে হলো অ্যাকাউন্টিং, আর ভেতর থাকে বুক কিপিং। অ্যাকাউন্টিং এর মধ্যে কি হলো, সমস্ত কিছু লেনদেন লিপিবদ্ধকরণ করা, শ্রেণীবদ্ধকরণ, সারসংক্ষেপণ, সারাংশ বানানো, সেখান থেকে আর্থিক বিবরণী, মানে পুরো টোটাল প্রসেসটা। কিন্তু হিসাব রক্ষণ আমরা কি বলবো বলো তো, ওই যে যখন আমি এই খাতার মধ্যে লিখলাম না জাস্ট, যে আমার হলো 1 কেজি চাল লেগেছে 50 টাকা, 2টো এগ লেগেছে 15 টাকা, পটল লেগেছে 30 টাকা, মশলা লেগেছে 5 টাকা, এই যে এটা তুললাম, জাস্ট হিসাবটাকে জাস্ট তুললাম, এইটাকে আমাদের কি বলে, বুক কিপিং করা বা হিসাব রক্ষণ করা। তারপর ওইখান থেকে আমরা আলাদা করলাম যে এই ডিসিশন মেকিং করছি এখান থেকে, ওইগুলো না, বিভিন্ন আর্থিক বিবরণী প্রস্তুত করা, ওইগুলো না, জাস্ট নর্মাল, জাস্ট সিম্পল ভাবে তুললাম, সেখান থেকেই ওইটাকে আমাদের কি বলা হয় থাকে, হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ হলো এমন একটা কৌশল, যার সাহায্যে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোকে প্রথমে জাবে দেয় এবং তারপর খতিয়ানের বিভিন্ন হিসাবে তোলা। প্রথমে জাবেদা এবং খতিয়ান, জাবেদা খতিয়ান মানে এটাকে আমাদের বলা হয় থাকে জার্নাল। এটা হলো আমাদের একটা অ্যাকাউন্টিং করার একটা টুল, এবং লেজার, এইটাও আমাদের একটা অ্যাকাউন্টিং করার টুল। এটা তোমরা ফিউচারে বুঝবে, কিন্তু মোট কথা তুমি ভাবো যে এই যে আমাদের ট্রানজাকশন গুলো হচ্ছে, সেগুলো অ্যাকাউন্টস এর বুকস এর মধ্যে এন্ট্রি করানো, আমাদের হিসাবের বইয়ের মধ্যে লেখা,
আগে আমাদের কি বলা হয়ে থাকে, হিসাব রক্ষণ বা বুক কিপিং বলা হয়ে থাকে। বোঝা? তোমাদের আসলে সেমিস্টার সিস্টেমে থাকবে তো সমস্ত ব্যাপার, তো তার জন্য তোমাদের থিওরি বেসটাকে খুব ভালো রাখা দরকার, তার বেসিসে আমাদের কি এমসিকিউ ইত্যাদি তোমরা করতে পারবে। এবার আমরা হিসাব নিকাশের কিছু টার্ম জেনে নেব, এরপরে তোমরা অনেক টার্ম জানতে পারবে, কিন্তু বেসিক স্টার্ট করার জন্য এই টার্মস গুলো তোমাদের আগে জানতে হয়। ঠিক আছে, তো তারপর তোমরা ক্লাসে জয়েন করলে সেখানে তো সমস্ত কিছু আমি ইন ডিটেল বোঝাবো। ওকে, তো সবার প্রথমে আছে অ্যাসেটস এবং লাইবিলিটিস, যেটাকে আমাদের সম্পত্তি বলা হয়ে থাকে, এবং এটা তো দায়। এবার দেখো, এইটা কমার্সের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ব্যালেন্স শিট আমাদের হয়ে থাকে একটা ডকুমেন্টস, ঠিক আছে, তো সেইখানে আমাদের কি অ্যাসেট এবং লাইবিলিটি থাকে। অ্যাসেট মানে সিম্পল আমরা এটাই বুঝবো কি, যা আমাকে ভবিষ্যতে সুবিধা প্রদান করে এবং যার মূল্য আছে, যা আমার মালিকানাতে থাকে, যা ব্যবসার মালিকানা মানে আমার মালিকানাতে থাকে, এবং যার থেকে আমি সুযোগ সুবিধা পাই। তো সিম্পল সেই জিনিসটাকে আমাদের কি বলে, অ্যাসেটস বলা হয়ে থাকে। যা জিনিস তোমাকে সুযোগ সুবিধা দেয়, সেটা ভবিষ্যতে আমাকে সুবিধা দেবে এবং মূল্য আছে, এবং যার মালিক তুমি, সেটাই হলো তোমার কাছে অ্যাসেট। যেরকম তোমার হলো মোবাইল ফোনটা, যেটা তুমি ক্লাস করছো, এটা তোমাকে সুযোগ সুবিধা দিচ্ছে, তার মূল্য আছে, তার মালিক তুমি, ফ্যাসিলিটিস পাচ্ছ, এইগুলো তোমার কাছে কি অ্যাসেট। তো এরকম আমাদের বিজনেসের মধ্যে কি অ্যাসেট হয়ে থাকে, ক্যাশ, টাকা। টাকা তো সবসময় অ্যাসেট, সমস্ত কিছু সুযোগ সুবিধা দেবে সবকিছু, টাকাই হলো আলটিমেট আমাদের থাকে অ্যাসেট। তারপর যন্ত্রপাতি, সমস্ত কিছু মেশিনারিজ আমাদের কাছে থাকে, যে কোনো একটা মেশিন যেটাতে আমার বিজনেসে কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমার কোনো ল্যাপটপ ইত্যাদি হতে পারে। ল্যান্ড মানে জমি, যে বিজনেস কোনো একটা ল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা, সেই জমিটা, সেটা আমার কাছে অ্যাসেট। আর দায় মানে কি, বুঝতেই পারছো, লাইবিলিটিস, যা আমাকে দিতে হবে, যা আমাকে পরিশোধ করতে হবে। কি করতে হবে, পরিশোধ বা দিতে হবে। সিম্পল লজিক। স্যার, যা দেনা, যা অর্থ প্রদান করার প্রতিশ্রুতি, মানে কারোর কাছ থেকে আমি জিনিস নিলাম, তাকে আমাকে টাকা দিতে হবে, সে আমার পাওনাদার, মানে সে আমার ক্রেডিটার্স বলা হয়ে থাকে। কারোর কাছ থেকে আমি ঋণ নিলাম, তাকে আমাকে টাকা দিতে হবে। তো এইগুলো আমাদের কি থাকে, সমস্ত কিছু আমাদের দায়ের মধ্যে পড়ে। তার মানে বিজনেসের হলো, আমরা যদি অ্যাসেট বলতে পারি ক্যাশ, ল্যান্ড, মেশিনারি, এইগুলো। আর দায়ের মধ্যে বলতে পারি লোন, ক্রেডিটার্স, এগুলো আমাদের দায়, মানে যাকে আমাকে টাকা দিতে হবে। আর মূলধন মানে তো বুঝতেই পারছো, ক্যাপিটাল, যে সমস্ত জিনিসপত্র নিয়ে, অর্থ সম্পত্তি, এইগুলোকে নিয়ে, সম্পত্তি আমরা বুঝে গেছি, অর্থ তো মানে অর্থ মানেও একটা সম্পত্তি, টাকা পয়সা মানে সম্পত্তি, কিন্তু অনেক হতে পারে, বিভিন্ন ফার্নিচার নিয়ে আমি একটা সেন্টার খুলছি, কম্পিউটার নিয়ে একটা সেন্টার খুলছি, এই সমস্ত কিছু, এইগুলো আমাদের কি বলা হচ্ছে, ক্যাপিটাল বলা হচ্ছে। ব্যবসার মালিক যা নিয়ে তার বিজনেস আরম্ভ করে, সেটাকেই আমাদের কি ক্যাপিটাল বা মূলধন বলা হয়ে থাকে। পর আমাদের আছে কি, হিসাব নিকাশ তথ্য। হিসাব নিকাশ তথ্য মানে কি, ওই যে আমরা অ্যাকাউন্টিং করলাম, যে ব্যবসার সমস্ত লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সারসংক্ষেপণের মাধ্যমে বিভিন্ন আর্থিক বিবরণী প্রস্তুত করা, তা বিশ্লেষণের ভিত্তিতে আমাদের বিভিন্ন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, এই যে টোটাল প্রসেসটা, এর মধ্যে ওই যে যেগুলো তৈরি হলো, যে বিভিন্ন আর্থিক যে ডকুমেন্টস গুলো তৈরি হলো, বিশ্লেষণ করা, এগুলো আমাদের কি হয়ে থাকে, হিসাব নিকাশ তথ্য বলা হয়ে থাকে। যেরকম আমরা বলতে পারি ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আমাদের লাভ ক্ষতি বিচার করার জন্য এই সমস্ত কিছু হয়ে থাকে, আলাদা আলাদা ডকুমেন্টস, এগুলোকে অ্যাকাউন্টস বলে। আমি জাস্ট তোমাদের সিম্পল ভাবে বলছি, এক এক ধরনের ডকুমেন্ট থাকে, সেগুলো থেকে আমরা জানতে পারি। তো সেইখান থেকে আমরা কি কি জিনিস জানতে পারছি, কাকে কত টাকা দিতে হবে, কোথায় কি ক্ষতি হচ্ছে, আরো কি কি জায়গাতে উন্নতি করা যেতে পারে, সেইগুলো আমাদের কি হিসাব নিকাশ তথ্য, বা যেটাকে আমাদের কি বলা হয়ে থাকে, অ্যাকাউন্টিং ইনফরমেশন। একটা কথা বলে দিই, তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ছো, তাদের জন্য আমাদের ক্লাসটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো তোমাদের ইংলিশ ভার্সনেও নোট অ্যাভেলেবেল থাকবে। আমি জাস্ট এখানে ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অডিয়েন্স তো হলো বেঙ্গলি ভার্সনে পড়ে, তার জন্য আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। এবার এর অভ্যন্তরীণ ব্যবহারকারী কি আর বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে যারা কোম্পানির মধ্যে আছে, যেরকম ব্যবস্থাপক, মালিক, যারা পরিচালনা করছে, উচ্চ পদস্থ কর্মচারীরা, ম্যানেজাররা, এরা কি অভ্যন্তরীণ, মানে এরা দেখতে, আচ্ছা আচ্ছা আমার বিজনেসের মধ্যে এই জায়গাতে প্রবলেম আছে, এই জায়গাতে উন্নতি করতে পারবে, এই জায়গা আমাদের উন্নতি করলে ঠিক হবে, আমাদের বিজনেস গ্রো করবে, প্রফিট বাড়বে। আর বাহ্যিক ব্যবহার করে কি, যারা কোম্পানির বাইরের লোক, যেমন যারা ইনভেস্ট করছে, যে শেয়ার আমরা কিনে থাকি না, ট্রেডিং করি ইত্যাদি, আমরা কি দেখি, ব্যালেন্স শিট দেখে দেখি কোনো বিজনেস কতটা পরিমাণে তাদের অ্যাসেটস আছে, কতটা তার লাইবিলিটি আছে, কি লং টার্মে গ্রো করবে। বিনিয়োগ করে, ইনভেস্টার, ঋণদাতা, যারা লোন দেবে, বীমা সংস্থা, ইন্স্যুরেন্স কোম্পানি, সরকার, গভর্নমেন্ট যে ট্যাক্স চাপাবে এদের উপর, সেটাই দেখবে সে কত টাকা মানে বানালো, প্রফিট করলো, কোথায় কি ইত্যাদি হলো, সেইগুলোই তো আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং করার ফলে যেগুলো আমাদের জেনারেট হচ্ছে, অ্যাকাউন্টিং করলাম, তার ভিতরে জানতে পারছি এত টাকা প্রফিট হলো, এত জায়গাতে খরচ হবে, এই টাকা দিতে হবে, এইগুলোই তো সব আমাদের কাছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, তাই না? তো এইগুলো কি সরকার এইগুলো দেখেই তো ট্যাক্স মারে কোনো কোম্পানির ওপর। শ্রমিক সংঘ, যে ইউনিয়ন থাকে, তাদেরকে টাকা বাড়ানোর জন্য অনেক সময় তারা ডিমান্ড ইত্যাদি করে থাকে, বেশি বেশি প্রফিট কামাচ্ছে, আমাদের কম টাকা দিচ্ছে। এইগুলো কি বাহ্যিক ব্যবহার করে। আর হিসাব নিকাশ তথ্য কি অ্যাকাউন্টিং করার ফলে যেগুলো জেনারেট হয়ে থাকে। ছিল আমাদের কি বেসিক
অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টেন্সির মধ্যে যে পার্টগুলো থাকে এইগুলো তোমাদের জানতে হবে, তাহলেই তোমরা বাদবাকি জিনিসগুলো ভালো করে বুঝতে পারবে। তারপর আমরা লাস্টের দিকে এসে গেছি আমাদের ক্লাসের মধ্যে। তো এইখানে আমরা কি দেখবো, যে হিসাব নিকাশের শাখা সমূহ, কি কি হিসাব নিকাশের শাখা আছে। আমাদের সবার প্রথমে আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটাই আমরা পড়ছি, অ্যাকাউন্টেন্সি বলা হয়ে থাকে। তারপর আমাদের থাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, আরো অনেক ধরনের আছে অ্যাকাউন্টিং এর ব্রাঞ্চ। আমরা জাস্ট মেনলি যেগুলো মেজর একদম কমন সেগুলো নিয়ে আলোচনা করো, ঠিক আছে। ট্যাক্স অ্যাকাউন্টিং হয়ে থাকে, অনেক কিছু হয়ে থাকে, হিউম্যান রিসোর্স এর ওপর অনেক কিছু ব্যাপার থাকে। তো যেখানে আর্থিক বিবরণী প্রস্তুত, কাজ করা, আয় বিবরণী, ব্যালেন্স শিট, নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই সমস্ত কিছু যেখানে আলোচনা করা হয় সেটা আমাদের কি হয়ে থাকে, আর্থিক হিসাব নিকাশ। এবং ব্যবস্থাপনার হিসাব নিকাশ কি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা ব্যবস্থাপক বা ব্যবসা মালিকের জন্য সরাসরি তথ্য সংগ্রহ করে থাকে। আর কস্ট অ্যাকাউন্টিং কি করে থাকে, যে কোনো একটা জিনিস বানাতে কত খরচা হচ্ছে, কত খরচা হচ্ছে। আমাদের হিসাব নিকাশ কি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কোনো জিনিস তৈরি হয়ে গেলে কাকে টাকা দিলাম, কার কাছ থেকে টাকা পেলাম, এইগুলো। কিন্তু বানাতে কত খরচা হচ্ছে, একদম জিরো প্রোডাক্টটা বানাতে, সেখানে কি করে খরচ কমাতে পারি, সেখান থেকে কি করে বৃদ্ধি করতে পারি, যেটাতে আমি ডিল করছি, তো সেইটাকেই আমি কি করে হলো আরো উন্নতি করতে পারি, কম খরচাতে বানাতে পারি, সেইটা যেখানে আলোচনা করা হচ্ছে, এটা কস্ট, মানে কোনো জিনিসের খরচা কত। এটা তোমাদের চ্যাপ্টারও আছে কস্ট ট্যাক্স বলে, মানে একটা সাবজেক্টও আছে কস্ট ট্যাক্স বলে, সেখানে এটা আরো ভালো করে আলোচনা করা হয়ে থাকে, ঠিক আছে। এখান থেকে আমরা অনেক কিছু জেনে গেলাম, সবাই জেনে গেলাম অ্যাকাউন্টেন্সি কি, একটা হলো ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের মধ্যে অ্যাকাউন্টিং থাকে, আর্থিক রেকর্ড শ্রেণীবদ্ধ, সারাংশ, বিশ্লেষণ ইত্যাদি করা, এটা ব্যবসার ভাষা। ব্যবস্থাপক, বিনিয়োগকারী, ঋণদাতা, এদের কাছে তথ্য পৌঁছায়। লেনদেন জেনে গেলাম, যে ঘটনা যেগুলো ঘটে থাকে তার মধ্যে যদি আর্থিক কোনো ব্যাপার থাকে সেটাই আমাদের লেনদেন হয়ে যায়। এর উদ্দেশ্য জানলাম, আর্থিক লেনদেন রেকর্ড করা, শ্রেণীবদ্ধ করা, সারাংশ করা, আর্থিক বিবরণী প্রস্তুত, যার দ্বারা জানা যায় কত কি খরচা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এর গুরুত্ব কি, সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে, কোথায় আমরা খরচা কমাবো বাড়াবো, এই সমস্ত কিছু। বাজেট বানানো, আইনগত থাকে যে সরকার ট্যাক্স নেবে এর দ্বারা। অ্যাকাউন্টেন্সিতে জানলাম এটা একটা ব্রাঞ্চ, এটা 1494 সালে প্রথম আধুনিক হিসাবশাস্ত্রের জন্ম হয়। আধুনিক হিসাবশাস্ত্রের জনক হলো লুকা প্যাসিওলি। এটাকে আর্টস এবং সায়েন্স মানে কলা এবং বিজ্ঞানের মিশ্র রূপ বলা যায়। বুক কিপিং কি, আমরা যে টোটাল অ্যাকাউন্টিং করছি তার মধ্যে যে লেখাটি আমরা যে লিখছি, যে তুলছি, হিসাবটা তুলছি জাস্ট সেইটা, তারপর ডিসিশন ইত্যাদি, ওইগুলো আরো বর্ডার অ্যাসপেক্টে গেলে সেটা অ্যাকাউন্টিং থাকে, কিন্তু জাস্ট তোলাটা সেইটা আমাদের কি বলা হয়ে থাকে, বুক কিপিং। এটা প্রথমে জার্নাল, তারপর লেজারে তোলা হয়ে থাকে এটা। এবং জার্নাল লেজার কি সেটা আমরা পরে বুঝবো। তো কিছু বেসিক টার্ম জানলাম, সম্পত্তি, অ্যাসেট বা লাইবিলিটি, যেটা আমাদের বলা হয়ে থাকে দায়। সম্পত্তি কি, যা কিছু আমাকে সুবিধা দেবে ভবিষ্যতে এবং যার মূল্য আছে, যার মালিক আমি, আমি টাকা পাচ্ছি কারোর কাছ থেকে, সে আমার সম্পত্তি, ঠিক আছে। আমার কাছে যে ক্যাশ আছে, আমি যে হলো মেশিন ব্যবহার করছি। লাইবিলিটি কি, যাকে টাকা দিতে হবে, কোনো লোন নিচ্ছে। মূলধন বা ক্যাপিটাল কি, যা নিয়ে আমি বিজনেস স্টার্ট করছি, ঠিক আছে। তথ্য কি, অ্যাকাউন্টিং থেকে যে জিনিসগুলো আমাদের কাছে উঠে আসছে সেইগুলো বিভিন্ন বিবরণী ইত্যাদি, সেগুলো হিসাব নিকাশ তথ্য। এর ব্যবহারকারী কারা, অভ্যন্তরীণ যারা, এইগুলো থেকে কি আমাদের কোম্পানির মধ্যে যারা যারা আছে, ম্যানেজমেন্ট, মালিক, উচ্চস্তরের কর্মচারীরা, এরা জানতে পারবে কি কি উন্নতি আরো করা দরকার। আর বাইরের ব্যবহারকারী কি, কে কত ট্যাক্স চাপাবে সরকার, যারা ইনভেস্ট করবে কি করবে না এই কোম্পানির উপর, শেয়ার কিনবে কিনা, শ্রমিক সঙ্গে, এরা কি বাহ্যিক ব্যবহারকারী। আর বিভিন্ন শাখা থেকে আর্থিক হিসাব নিকাশ, যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে যেটা আমরা পড়ছি অ্যাকাউন্টেন্সি, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থাকে, যেগুলো ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপকদের কাছে তথ্য পরিচালনা করে থাকে। কস্ট অ্যাকাউন্টিং থাকে আমাদের কি, কোনো জিনিসের উৎপাদনের জন্য কত খরচ হচ্ছে সেইগুলো আমাদের কস্ট ট্যাক্স, সেই যেই সাবজেক্ট আছে সেখানে তোমরা কস্টিং রূপেও পড়তে পারো, এবং কলেজে তো আছে, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমাদের কি একদম ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। এখানে আমি তোমাদের যতটা পারলাম ইজি ভাবে বোঝানোর চেষ্টা করলাম, কারণ তোমরা একদম নতুন, এই ব্রাঞ্চটা তোমরা কখনো 10 অব্দি পড়োনি, একদম নতুন ভাবে আসছো। এবং আমার পুরোনো ইউটিউব ভিডিওগুলো তোমরা চেক করতে পারো, সেখানেও আমি অনেক কিছু ডিসকাস করেছি। কিন্তু ইউটিউবের মধ্যে দেখা, কমেন্ট করা, তারপর আমি কতদিন পর রিপ্লাই দেবো, অনেক ব্যস্তও থাকতে পারি, তার থেকে বেস্ট হবে আমি খুবই নমিনাল স্ট্রাকচার রেখেছি, তোমরা চেক করতে পারো। ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মধ্যে দেওয়া থাকবে যে কত কি ফিজ ইত্যাদি আছে। নর্মালি আমাদের 4টে সাবজেক্টের জন্য 499, এবং যে কোনো 3টের জন্য 449 রেখেছি। সপ্তাহে 4 দিন এবং সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। তো তোমরা সবাই জয়েন করতে পারো। এরকম নোটস অ্যাভেলেবেল থাকবে, সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যেও পাবে, এবং হোয়াইট বোর্ডে বোঝাবো, এরকম লিখে বোঝাবো। তোমরা নিজের খাতা পেন নিয়ে রেডি থাকবে, সেখান থেকে প্রশ্ন করবে। খুব ভালোভাবে ক্লাস হয়। আমি তো পার্সোনালি হোয়াটসঅ্যাপ ইত্যাদি সমস্ত কিছুতে এমনিও ক্লাসের পরও এবং হোয়াটসঅ্যাপে আমি বিভিন্ন কোয়ারিজ সলভ করে থাকি আমাদের ক্লাসের পর, ঠিক আছে। সেইগুলো তোমরা ওইখান থেকে দেখতে পারো। জাস্ট এইটুখানি বলবো, তোমরা জয়েন করে অন্তত ক্লাসটা করে দেখো, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই ভালো জিনিস তোমাদের শিখতে পারবে, এবং ফাউন্ডেশনটাও তোমাদের খুব ভালো হবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি জয়েন করে নাও। তো দেখা হচ্ছে ক্লাসে, বাই।